खबर हुगली से है। पूरे राज्य में SUCI पार्टी की ओर से एक व्यापक कानून अवज्ञा आंदोलन आयोजित किया गया, जिसमें कई महत्वपूर्ण मुद्दों के खिलाफ विरोध दर्ज किया गया। इस आंदोलन के तहत महंगाई, बेरोजगारी, भ्रष्टाचार, राष्ट्रीय शिक्षा नीति 2020, विद्युत अधिनियम 2022 और स्मार्ट मीटर, मजदूर विरोधी श्रम संहिता, महिलाओं पर अत्याचार, सांप्रदायिकता का विरोध, कृषि मजदूरों के लिए पूरे वर्ष रोजगार एवं फसल का उचित मूल्य स्कीम, वर्कर्स को सरकारी कर्मचारी का दर्जा और अभ्या को न्याय दिलाने की मांगों को लेकर प्रदर्शन किया। हुगली जिले के चुनचुड़ा में टोला पटक से घडीर मोड़ तक शांतिपूर्ण कानून अवज्ञा आंदोलन हुआ, जहां कम्युनिस्ट पार्टी के सदस्यों ने राज्य सरकार की नीतियों का कड़ा विरोध किया। पहले चरण में पुलिस बैरिकेड तोड़कर प्रदर्शनकारियों ने अपनी मांगों को जनता के सामने रखा और फिर अनुशासित तरीके से आंदोलन को आगे बढ़ाया। यह आंदोलन शांतिपूर्ण और दृढ़ संकल्पित था, जो राज्य सरकार की नीति और फैसलों के खिलाफ एक साहसिक विरोध के रूप में उभरकर सामने आया। প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, তারপরে জাতীয় শিক্ষানীতি, রাজ্য শিক্ষানীতি, এগুলোর বিরুদ্ধে কলকারখানায় ছাঁটাই, লে অফ, লকআউট, বেআইনি ঘোষণার দাবিতে বিভেদ সৃষ্টি করে সাধারণ মানুষের ঐক্যকে ভেঙে দিয়ে সাধারণ মানুষের যে ঐক্যবদ্ধ আন্দোলন, সেই আন্দোলনকে কমজোরি করে দেওয়ার যে সমস্ত প্রচেষ্টা, এগুলোর বিরুদ্ধেই আজকে আমাদের আইন অমান্য কর্মসূচি সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় সংগঠিত হয়েছে। হুগলি জেলায়ও আমরা সফলভাবে সেই আইন অমান্য সংগঠিত করতে পেরেছি সাধারণ মানুষের সাহায্য নিয়ে। এবারে আমরা যেটা করব, আমরা সাধারণ মানুষকে নিয়ে যে আইন অমান্য সংগঠিত করলাম, সেই আইন অমান্যর পরবর্তী ধাপে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো। সাধারণ মানুষ মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে, পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধির বিরুদ্ধে, বিশেষ করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে, ছাড়া জাতীয় শিক্ষানীতি, কেন্দ্রীয় শিক্ষানীতি, স্মার্ট মিটার, 26,000 শিক্ষক, তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে যোগ্য শিক্ষক, সে তাদের চাকরি চলে গেল, সেইগুলোর দায় রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, তাই এর দায়িত্ব রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না। তাই আমরা মনে করি এর বিরুদ্ধে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষকে সংগঠিত করব, সাধারণ মানুষকে সচেতন করব, সাধারণ মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ কমিটি করব এবং আরো বড় আন্দোলনের দিকে আমরা যাব। এটাই আজকে আমাদের আইন অমান্যের মধ্য দিয়ে আমরা এখানে এই আহ্বানটা রাখলাম। আজকে কি কর্মসূচি শেষ হয়ে গেল? আজকে আমাদের কর্মসূচি আইন অমান্য কর্মসূচি ছিল, ঘোষিত কর্মসূচি, আমরা আইন অমান্য করেছি এবং তার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি সমাপ্ত হবে। কেমন আইন অমান্য হলো? আপনাদের SUCI এর আইন অমান্য তো এটা দেখে মানুষ অভ্যস্ত নয়। আইন অমান্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হবে, কেউ সুস্থ হবে, কিছুই তো হলো। আমরা বিষয়টা এরকম নয়। SUCI এর আইন অমান্য অত্যন্ত সুশৃঙ্খল, সবসময় হয়। এভাবেই আমাদের আইন অমান্য আমরা করতে অভ্যস্ত। আমরা কোনোদিন পুলিশ উচ্ছৃঙ্খল আচরণ করতে পারে, কিন্তু আমরা সবসময় সুশৃঙ্খল আচরণ করি, যার ফলে সুশৃঙ্খল আইন অমান্যই হয়েছে। আমরা ব্যারিকেড ভেঙে দিয়েছি, কোনো ব্যারিকেডই আমাদেরকে আটকাতে পারেনি। সুপ্রিম কোর্ট আইন অমান্য